যে লো প্রেশার জোনটি তৈরি হয়েছিল উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন ছত্তিশগড়ের ওপর সেটি বিরাজ করছে। এছাড়াও মৌসুমী অক্ষরেখা পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং দীঘার ওপর দিয়ে গিয়েছে। এই কারণেই দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি এবং বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার 25শে অগস্ট থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে, কিন্তু 48 ঘন্টা পর আবারও ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরের ওপর নতুন একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ তৈরি হলে 29 থেকে 30 তারিখের মধ্যে আবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। এর ফলে আগামী 26 থেকে 28 তারিখ সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। এছাড়াও সোমবারও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, তার কারণ মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে 24 এবং 25 তারিখ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর বৃষ্টির পরিমাণ কমলেও ফের 29 তারিখ এবং 30 তারিখ বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। যে লো প্রেশার জোনটি তৈরি হয়েছিল উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন ছত্তিশগড়ের ওপর সেটি বিরাজ করছে। এছাড়াও মৌসুমী অক্ষরেখা পশ্চিমবঙ্গের পুরুলিয়া ও দীঘার ওপর দিয়ে গিয়েছে। এই কারণেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে বলেই জানা যাচ্ছে, অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু ধীরে ধীরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। কিন্তু যেহেতু মৌসুমী অক্ষরেখা পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং দীঘার ওপর দিয়ে যাচ্ছে, সেই জন্য বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু 48 ঘন্টা পর আবারও ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরের উপরে নতুন করে আরেকটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ তৈরি হলে 29 তারিখ এবং 30 তারিখের মধ্যে আবারও বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। অর্থাৎ নতুন করে কিন্তু আবারও সেই ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী 48 ঘন্টা পর ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরের উপরে নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ তৈরি হলে 29 থেকে 30 তারিখের মধ্যে আবারও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। এর ফলে আগামী 26 এবং 28 তারিখ 26 থেকে 28 তারিখ সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। এছাড়াও সোমবারও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, তার কারণ মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। উত্তরবঙ্গে 24 এবং 25 তারিখ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর বৃষ্টির পরিমাণ কমলেও ফের 29 এবং 30 তারিখ বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এই সমস্ত জায়গায়। এরপর মঙ্গলবার এবং বুধবার পর্যন্ত ভিজতে পারে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রায় খুব একটা বড়সড় হেরফেরের সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে রয়েছে। ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের ক্ষেত্রে।
সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।